আলহামদুলিল্লাহ, রমজান মাসের গুরুত্ব, বৈশিষ্ট্য, ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি এবং প্রত্যেক দিন সালাতুত তারাবির পরে দার্স একটি হাদিস পাঠ করে মুসল্লিদেরকে আমি এই ব্যাপারে অবহিত করি। আপনারা সিয়াম পালন করেছেন, কিয়ামুল লাইল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দান খায়রাত করেছেন, জাকাত বের করেছেন, অন্য অন্য আরও যে সমস্ত নেকির কাজ সেগুলো আপনারা করেছেন এবং করছেন, এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দান এবং ভালো কাজ, দরিদ্রের পাশে দাঁড়ানো, এতিমদের পাশে দাঁড়ানো, তারপরে কল্যাণকর কাজে অংশগ্রহণ করা, সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন যে সমস্ত ভাইরা এ যাবৎ যে সমস্ত দান করেছেন, তারপরে আপনাদের নিকটে যা কিছু আবেদন করেছি আপনারা অধিকাংশই ক্ষেত্রে সাড়া দিয়েছেন। মা বোনদের পক্ষ থেকেও দানের প্রতিশ্রুতি আসছে এবং আসবে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু এবং শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কল্যাণকর কাজের জন্য, দান করার জন্য যখন তিনি আহ্বান করতেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আনা, মানে আমি প্রস্তুত আছি, আমি রেডি আছি। এইভাবে আমাদের মাঝেও ইনশাআল্লাহ অনেক মানুষ আছে যারা তাদের এই দানের হাতকে সম্প্রসারিত করেন, এবং শুধু একটি নয়, আমাদের মাঝে আমাদের মসজিদ ধরে অনেকগুলো কল্যাণকর খাত আছে যেগুলো আপনারা অংশগ্রহণ করে থাকেন। যেমন একটি খাত আমরা ইফতারির ব্যবস্থা করেছি, আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং ইফতারি চলতেছে আলহামদুলিল্লাহ। এবং এটি একটি বড় নেকির বিষয় যে আপনি যদি 10 জন লোককে খাওয়ান তাহলে 10 জন লোকের সমপরিমাণ আপনি নেকি পাবেন, অথচ তাদের নেকি হতে বিন্দুমাত্র নেকি কমানো হবে না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য এই কোরআন সুপারিশ করবে। এবং আপনি সিয়াম রাখছেন, এই সিয়ামও কিয়ামতের দিন কী করবে, তার জন্য কী করবে, সুপারিশ করবে। এবং কোরআন এবং সিয়ামের সুপারিশ কী করা হবে, কবুল করা হবে। এবং প্রকাশ্য দান এবং গোপনীয় দান আপনারা যারা করেছেন এগুলো দুটোই জায়েজ আছে, তবে গোপনীয় দানটা হলো সর্বোত্তম। এবং গোপন দান করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া তলে সে স্থান পাবে। গোপন দান করলে আল্লাহ তাআলা আল্লাহর ক্রোধকে কী করে, মিটিয়ে দেয়। এবং কল্যাণকর কাজ করলে আল্লাহ তাআলা তাকে কুমরণ থেকে, খারাপ মরণ থেকে আল্লাহ কী করেন, রক্ষা করেন। গোপন দান করলে আল্লাহ তাআলা কবরবাসীর কবরে উত্তাপকে কি ঠান্ডা করে দেয়, তার মানে কবরের আযাব কী করে, আল্লাহ তাআলার কবর আযাব থেকে রক্ষা করেন। এরপরে দান করলে কোনো রোগীর জন্য যদি কেউ দান করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাউ মারদাকুম বিসসাদাকা, দানের মাধ্যমে তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো। তার মানে যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য যদি দান করেন তাহলে এই দানের মাধ্যমে তার রোগ ভালো হয়ে যাবে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বাণী। এইভাবে আপনাদের এই রমজান মাস এটি বরকতের মাস, এটি রহমতের মাস। এই মাসে আমরা যত রকমের কল্যাণকর কাজ আছে আমরা সবগুলি কি করে থাকি। এখানে আপনারা মাসে কি করেন, চাঁদা দিয়েও থাকেন। তাহলে এই যে মাসিক চাঁদা দিচ্ছেন এটি আপনার সম্পদ, কিয়ামতের দিন এই সম্পদটি আপনি দেখতে পাবেন এবং এর বিনিময় আপনি পাবেন, এবং এটি হলো আপনার সম্পদ। এভাবে অসংখ্য হাদিস আপনাদের সামনে আমি পাঠ করে থাকি। শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি সমস্ত মুমিন মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা কোনো ক্রমে বেঁচে থাকা পর্যন্ত আপনাদের দান কোনো সময় বন্ধ করবেন না। যেহেতু আমি দান করেছি, না, দান করতেই থাকবেন। এবং আমরা যে কোটাতে দান করি এটাও কিন্তু একটি সঞ্চয় আপনার জন্য। সুতরাং আমাদের এই ভাই সকল যারা আমার সামনে উপবিষ্ট আছেন, মা বোন যারা এসেছেন, আপনাদেরকে যে আহ্বান করেছি আপনারা আহ্বানে সাড়া দিয়েছেন। আরও কিছু কাজ আমাদের বাকি আছে, পরবর্তী ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা।
আপনারা জানেন যে আল্লাহ তাআলা কিছু মানুষকে সম্পদশালী করেছেন আর কিছু মানুষকে দরিদ্র করেছেন। এটি আল্লাহ তাআলা তার একটি পরীক্ষা। এবং কিছু মানুষকে আল্লাহ তাআলা হতদরিদ্র করেছেন। এই হতদরিদ্র মানুষ যারা, তারা কিন্তু আসলে আল্লাহকে ভুলে গিয়েছে। তারা আল্লাহকে চিনে না, সালাত আদায় করে না, তারা তাদের মন মতো যা ইচ্ছা তাই তারা করতেছে। আপনারা দেখুন যে সমস্ত কর্মজীবী মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু অধিকাংশই, দরিদ্র মানুষ কিন্তু সিয়াম পালন করে না, সিয়াম পালন করে না, প্রকাশ্যভাবে তারা ধূমপান করতেছে। আমি যখন এই খুতবা যখন আমি পড়তেছিলাম, রেডি করতেছিলাম, তখন আমার পাশে দেখলাম যে কাজ করতেছে। তো যে কয়টি লেবারকে দেখলাম সবাই একসাথে সিগারেট ধরেছে। একে তো রমজান মাস, তারপরে দরিদ্র মানুষ। দেখুন এর ভিতরে কিন্তু মোটেই আল্লাহ ভীতি নাই। তাহলে সে কি জানে না যে মরতে হবে? তারা এটাকে কিছুই মনে করতেছে না। মানুষ যে মরবে, যে সে যে একদিন মরবে, এখন বেঁচে থাকাটাই আশ্চর্য, মরাটাই স্বাভাবিক। এখন মরাটাই কি স্বাভাবিক। দেখুন একটি ছোট্ট বোনের কি দুর্ঘটনা ঘটিয়ে দিল, কি পাশবিক নির্যাতন করে বাচ্চাটিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, জাহিলিয়াতকে ছাড়িয়ে গিয়েছে। তাহলে আমরা কোন দেশে বাস করতেছি এবং কোন পর্যায়ে গিয়েছি? নামকে ওয়াস্তে আমরা মুসলিম, কিন্তু আমাদের ভিতরে কোনো চেতনা নাই, কোনো ইসলামী কোনো চেতনা আমাদের ভিতরে নেই। এবং আমি যে একজন মুসলিম, আমাকে যে আল্লাহর ইবাদত বন্দী করে মৃত্যুবরণ করতে হবে, এটি কিন্তু অধিকাংশই দরিদ্র মানুষের মাঝে নাই। ওই যে আপনাদের সামনে স্মরণ করি, ওই যে আমার সে রিক্সাওয়ালা ভাইকে যে আমাকে নিয়ে যেত, রিক্সা চালিয়েও সে সিয়াম কোনোদিন পরিত্যাগ করে নাই। তাই এখন অন্তর থেকে তার জন্য আমার দোয়াটা আসে কি না? দোয়া করি তার জন্য, আপনারাও দোয়া করেন। এই সমস্ত ভাইদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং দোয়া করতে থাকবো যতদিন বেঁচে থাকবো। যারা কল্যাণকর কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা মানুষের উপকার করবে, তাদের জন্য অবশ্যই সর্বদাই দোয়া করব এবং যতদিন বেঁচে আছে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে গত জুমাতে আমি দান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ, অধিকাংশই মানুষ এ রমজান মাসে কি করে জাকাত বের করে। এখন জাকাতের ধরনটা অনেকেই জানে না, কিভাবে জাকাত বের করতে হবে, কত টাকা হলে জাকাত বের করতে হবে, ব্যাংকে ডিপিএস থাকলে ওই টাকার জাকাত লাগবে কি লাগবে না, এইভাবে অনেক প্রশ্ন করে থাকেন। সেগুলোর ইনশাআল্লাহ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে সূরা তাওবার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জাকাত কেন বের করি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত সংগ্রহকারীকে কেন, যারা জাকাত দিতে পারেন তাদের নিকটে কেন পাঠাতেন? আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ধনী মানুষদের কাছ থেকে তোমরা কি করো? জাকাত গ্রহণ করো। তোমরা কি করো? জাকাত গ্রহণ করো। এই জাকাত প্রদান করলে তাকে এবং তার সম্পদকে পুত পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। তাহলে যদি আপনি জাকাত বের করেন, তাহলে আপনার সম্পদকে আপনাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন, পবিত্র করে দিবেন। আর যদি আপনি জাকাত বের না করেন, তাহলে আপনিও অপবিত্র, আপনার সম্পদও অপবিত্র, এবং এর মাধ্যমে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যাপারে আপনারা হাদিস পেশ করবে ইনশাআল্লাহ তাআলা। তো জাকাতের ব্যাপারে কিছু মানুষ আছে উদার, দেখা যায় যে জাকাতের নিসাব পরিমাণ টাকা হয় নাই, তারপরেও প্রশ্ন করে যে হুজুর কি করব। আমি বললাম যে 52.5 তোলা যদি আপনার সম্পদ সমপরিমাণ যদি টাকা থাকে, এখন আপনার রূপার দাম তো সম্ভবত 1700 কি 1800 টাকা, তো ধরে নিলাম 1 লাখ টাকা। যদি 1 লাখ টাকা থাকে তাহলে আপনি শতকরা 2.5 টাকা হিসাবে 2.500 টাকা, লাখে 2.500 টাকা আপনি দিয়ে দিবেন। সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন যে স্বর্ণটা যেহেতু আন্তর্জাতিক মানের, এটি একটি মিয়ার, একটি পদ্ধতি, স্বর্ণ যেটি সেটি 7.5 তোলা। তো 7.5 তোলা স্বর্ণের দাম তো এখন প্রায় 10 লাখের উপরে। এখন স্বর্ণই জাকাতের ব্যাপারে বেশি ওলামারা কি করেছেন? তাদের ফতোয়া প্রদান করেছেন। কিন্তু 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ তখন মোটামুটি সমপর্যায়ের মূল্য ছিল।
এখন আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে আহওয়াত শব্দ, যে সাবধানতাবশত আপনাদের যদি ওই 52.5 তলা সমপরিমাণ যদি কারো অর্থ থাকে এবং সেটি যদি হালা আলাইহিল হাউল হয়, 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে শতকরা 2.5 টাকা হিসাবে কি জাকাত দিয়ে দেওয়াটাই কি উত্তম। আর স্বর্ণের হলে তো কোনো কথাই নেই। তাহলে জাকাত যে দিতে হবে, আর জাকাত না দিলে তার যে কি শাস্তি সেটা আপনারা জানেন। এখানে আপনাদের আয়াত পেশ করলাম আমি, সূরা তওবার 103 নম্বর আয়াত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদ ইফতারাদাল্লাহু আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে কি করছেন, জাকাতকে ফরজ করে দিয়েছেন, জাকাত নির্ধারণ করে দিয়েছেন। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে জাকাতগুলি কি করো, সংগ্রহ করো। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং দরিদ্র মানুষের মধ্যে কি করো, এটাকে বন্টন করে দাও। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত গ্রহণ করতে বলছেন, জাকাত নিতে বলছেন। আল্লাহ তাআলাও জাকাত কি নিতে বলছেন, এবং নেশাব পরিমাণ হিসাব করে জাকাত বের করতে হবে। আনুমানিক হারে জাকাত বের করলে জাকাত হবে না। আপনার ধরেন যে 200 টাকা বের হয়, তাহলে ওই 200 টাকা হিসাব করে বের করতে হবে। আর যদি বলে যে আমার টাকা দিতে দিতে 200-র বেশি হয়ে গেছে, এ আনুমানিকভাবে আন্দাজ করে কোন জাকাত বের করা যাবে না, আপনাকে হিসাব করে কী করতে হবে, এই সম্পদের কি আপনাকে জাকাত দিতে হবে। অনেক দোকানদার আমাকে ডাকার পরে হিসাব করে নেয় যে ভাই আমার এই জিনিস আছে, তো কীভাবে জাকাত দেবো। স্বর্ণের দোকানে তারা আমাকে বলে যে ভাই কীভাবে করো, আমি আপনার দোকানে যতগুলো স্বর্ণ আছে আপনার নিজস্ব, সেগুলো আপনি হিসাব করার পরে তখন আপনি জাকাতের টাকা বের করেন। তো এইভাবে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে দেখলাম, আল্লাহ ভীতি আছে তাদের ভিতরে, অত জেনারেল শিক্ষিত, অত মূর্খ মানুষ, কিন্তু জাকাতের ব্যাপারে কিন্তু খুবই সজাগ। তারা কিন্তু জাকাত বের করে। এইভাবেই অনেক মানুষ কী করে, হিসাব করে জাকাত বের করে। জাকাত বের করতেই হবে। আমাদের দেশে রমজান মাসে যেহেতু জাকাত বের করে, তো রমজান ছাড়া অন্যান্য মাসে জাকাত বের করা হয়। তো যা হোক, আমাদের যেহেতু এটি পবিত্র মাস রমজান মাস, সেই হিসাবে মানুষ কী করে, এই মাসের মধ্যে কি করে, জাকাত বের করে। এবং এই জাকাত যে একটি সিস্টেম আছে আমাদের দেশে, যে জাকাতের কাপড় বলে একটা কাপড় বের হয়েছে, এটা অনেক দিন থেকে চলে আসে। এর আগেও বলেছি আপনাদের, জাকাতের নামে কোনো কাপড় নেই, এবং টাকা দিয়ে ওই কাপড় কিনে জাকাত দেওয়া চলবে না। টাকা দিতে হয়, জাকাতের টাকাই দিতে হবে আপনাকে। তার তো অন্য প্রয়োজন থাকতে পারে, তার তো কাপড় প্রয়োজন নাও থাকতে পারে, তার হয়তো শাড়ি আছে, লুঙ্গি আছে, আপনি এমন ধরনের কাপড় কিনে দিচ্ছেন যে একবার খাঁচা দিলে সম্পূর্ণ রং উঠে যায়, এই তো হলো আপনার জাকাত। তাহলে আপনি এই লোক দেখানো যে হাজার হাজার মানুষকে আপনি এই যে জাকাতের নামে যে কাপড় তৈরি করছে এবং বিক্রি করছে, এবং আপনিও কিনে নিয়ে আসছেন, এই ধরনের জাকাত দিলে জাকাত হবে না। জাকাত দিতে হবে, টাকা দিয়ে আপনাকে জাকাত দিতে হবে। টাকা দিয়ে জাকাত দিলে ওই গরিব মানুষটির দ্বারা অনেক কিছুর সাংসারিক প্রয়োজন হতে পারে, যার কারণে টাকা দিয়েই জাকাত দিতে হবে। ওই সম্পদ কিনে, জাকাতের কাপড় কিনে ওই ধরনের জাকাত আপনারা কোনো ক্রমে দিবেন না। এর আগেও আপনাদেরকে বন্ধ করতে বলেছিলাম যে আপনারা এই সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করুন। নিজে যদি আপনি ঠিক থাকেন তাহলে সমাজও ঠিক থাকবে। আর সমাজকে যদি আপনি না মারেন, মণ্ডলকে যদি আপনি না মারেন, নেতৃত্ব যদি আপনি না মারেন, তাহলে যা ইচ্ছা আপনি তাই করতেছেন। অথচ আপনি শরিয়াত মোতাবেক যেটি, সেটা আপনাকে দিতে হবে। যেমন ফেতরা, আপনার ফেতরার ব্যাপারে খাদ্য দিতে হবে, এটাই হলো সর্বাধিক শক্তিশালী হাদিস। আর জাকাত দিতে হবে কি, টাকা দিয়ে, সম্পদ দিয়ে নয়। জাকাতের কোনো কিছু কিনে বিতরণ করা নয়, আপনি টাকা দিয়ে দিবেন। এই হলো জাকাত বিতরণের নিয়ম। এইভাবে আপনি জাকাত দিবেন। জাকাতের যে 8টি খাত আছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে, সেখানে 2-3টা আর নাই। এই ফি সাবিলিল্লাহ এমনই একটি খাত যে আল্লাহর পথে, এখানে গরিব, তারপরে আরও অসহায়, এরপরে কওমি যে মাদ্রাসাগুলি আছে, এতিম মিসকিন, এই সমস্ত খাত হলো এই ফি সাবিলিল্লাহর ভিতরেই অন্তর্ভুক্ত। যার কারণে আমাদের দেশে যে কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়, মানুষের দানে, মানুষের সাহায্যে চলতেছে, এবং সেখান থেকে বড় বড় আলেম তৈরি হচ্ছে। এবং কওমি মাদ্রাসা ছাড়া কোনো ভালো আলেম তৈরি হয় না। যার কারণে
আমাদের দেশে যেহেতু এগুলো সরকার পরিচালিত মাদ্রাসা নয় এবং সরকার থেকে তারা কোনো অনুদানও পায় না, যার কারণে এই কওমি মাদ্রাসাগুলো আপনাদের জাকাতের টাকা, আপনাদের দানের টাকা দিয়ে কী করে এগুলো চলে, এবং এখান থেকে যে আলেম ওলামা তৈরি হয় এর নেকি কিন্তু আপনি একটা পেতেই থাকবেন। এবং এই আলেম তৈরি হওয়ার পরে, আলেম হওয়ার পরে সে কী করবে, আপনার জন্য সব সময় দোয়া করবে। যেমন আমার ব্যাপারে বলি যে শেখ আব্দুস সামাদ সালাফি সাহেবের আব্বা সাইদ আলী মোল্লা, তিনি আমাকে আলেম করার ব্যাপারে মূল ভূমিকায় ছিলেন। তিনি মূল ভূমিকায় ছিলেন এবং তার মাধ্যমে, তার সার্বিক সহযোগিতায় আজকে আপনাদের সামনে আজকে আমি খুতবা দিচ্ছি। আজকে আমি কওমি মাদ্রাসা আজকে বুখারী পড়াচ্ছি। তাহলে যখনই বাবা মার জন্য দোয়া করি তখন শেখ আব্দুস সামাদ সালাফি সাহেবের আব্বা সাইদ মোল্লার জন্য কি ওই দোয়ায় অংশগ্রহণ করে এবং দোয়া করে, আমি দোয়া করতে ভুলি না, সব সময়তে দোয়া করি। তার মানে সে আমাকে কী করে সার্বিক সহায়তা করেছে। আপনিও কোনো আলেমকে সাহায্য সহায়তা করলে, কোনো আলেম তৈরি করলে, কোনো এতিমকে সাহায্য সহায়তা করলে সে আপনাকে কোনো দিনই ভুলবে না, তার দোয়ার মধ্যে আপনাকে কি করবে, সে শরিক করবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাহায্য সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে প্রতিষ্ঠান চলবে না, মসজিদও চলবে না। এককভাবে মসজিদ তৈরি করার জন্য অনেক ধরনের বড় বড় মানুষ আছে, করে দেয়, আপনারাও করতেছেন। আমাদের এখানে যদি অত বড় ধনী না হলেও ধনী মানুষ আছে, এখানে এই মসজিদে ধনী মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা ধনীদের ওপরে কী করছেন, জাকাত ফরজ করেছেন, এবং এই ফরজ জিনিসকে তরক করলে তাকে শাস্তি পেতে হবে। আপনারা জানেন যে একটি লম্বা হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قال توفي رسول الله صلى الله عليه وسلم استخلف আবু বকর بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের এক গোষ্ঠী তারা জাকাত দিতে অস্বীকার করলো। যখন জাকাত দিতে অস্বীকার করলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال لأبو بكر، আবু বকরকে ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন যে আপনি কিভাবে মানুষদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। فقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله ومن قال لا إله إلا الله عصم مني ماله ونفسه إلا بحقه وحسابه على الله। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকে হত্যা করা যাবে না, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জান মাল নিরাপদে থাকবে, মুসলিমের নিরাপত্তাই থাকবে। যদি দণ্ডবিধি যদি কার্যকর হয় তাহলে সেটা ব্যতিরেকে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটবে, কেউ যদি জেনা ব্যভিচার করে বিবাহিত লোক তাহলে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করতে হবে। এগুলো করবে সরকার, বাস্তবায়ন করবে। আর এই দণ্ডবিধি কার্যকর করলে এই দুনিয়াতে তার শাস্তিটা হয়ে যাবে, আখেরাতে তাকে আর পাকড়াও করবে না। হিসাবুহু আলাল্লাহ, আল্লাহর উপরে হিসাব নিকাশ থাকবে। একথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহি, কসম করে বলছেন, লা উকাতিলান নাস লা উকাতিলা মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। বলছে যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে অবশ্যই তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতুহুম আলা মানইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কসম করে, যে আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ রাসূলের যুগে তুচ্ছ জিনিসেরও যারা জাকাত দিয়েছে তারা যদি এই জাকাত দিতে যদি বাধা প্রদান করে, জাকাত যদি না দেয়, তাহলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
যে আল্লাহি মা হুয়া ইল্লা রাআইতুল্লাহ শারাহা সাদরা আবি বকরিন ফাআরাফতু আন্নাহুল হক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যেটি বুঝতে পারলাম উমর আবু বকরের কথা থেকে, যে আল্লাহ তাআলা আবু বকরের হৃদয়টাকে জিহাদ করার জন্য, শারাহাল্লাহু সাদরা আবু বকরিন লিল কিতাল, মারার জন্য, হত্যা করার জন্য যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা আবু বকরের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন। ফাআরাফতু আন্নাহুল হক, আমি বুঝতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা কি ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল। তাহলে জাকাতের ব্যাপারে কত কঠোরতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন ওয়া যাকাতু বুরহানুন। সালাত হচ্ছে মুমিনদের জন্য আলো, আর জাকাত হচ্ছে দলিল। দলিল না হলে যেমন আপনি জমিতে যেমন দখল করতে পারবেন না, অনুরূপভাবে জাকাত না দিলেও আপনার এই দলিল জাকাত, তাহলে এই দলিল দেখিয়ে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত যারা জাকাত প্রদান করেন না তাদের ব্যাপারে যে ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বর্ণনা করেছেন। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসসালা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু যাবিবাতানে ফায়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহিজমাতাইহি ইয়ানি সিদকাইহি ফায়াকুল আনা মালুকা আনা কানজুকা। বুখারীর 1303 নম্বর হাদিস, 1903 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কি করবে, মান আতাহুল্লাহ মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার সম্পদের কি করলো না, হিসাব করে জাকাত বের করলো না, কি হবে, মুসসালা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কিয়ামতের দিন তার ওই সম্পদটাকে একটি সাপ স্বরূপ করা হবে, সাপের আকৃতি করা হবে, তারপরে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এরপরে সে দুই চোয়াল দিয়ে, বলছে সাপটা কেমন হবে, টাক বিশিষ্ট, মানে মাথায় কোনো চুল থাকবে না, তারপরে চোখের উপরে দুইটা কালো রেখা থাকবে, তার মানে বিষধর সাপ। সুম্মা ইয়াখুযু বিলিহিজমাতাইহি, তারপরে তার দুই চোয়ালে ধরে তাকে দংশন করতে থাকবে এবং বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তো সাপ নই, সেই সম্পদকে সাপ স্বরূপ করা হয়েছে, সাপের আকৃতি করা হয়েছে, আমি সেই তোমার সম্পদ, আমি হলাম তোমার সেই সঞ্চিত সম্পদ, এই সম্পদই আজকে তোমাকে কাছে দংশন করতেছে। রেহাই না, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। সুতরাং যারা জাকাত দিবে না তাদেরকে শাস্তি পেতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরা তওবার 34 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আপনার এই সম্পদটাকে কি হবে, জাহান্নামের আগুন তৈরি করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে এই আগুন দিয়ে তাকে কি করা হবে, তার কপালে, তার কোমরে, তার পিঠে ওই জাহান্নামের আগুন তাকে ছ্যাঁকা দেওয়া হবে এবং বলবে এটা কি, বুঝে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলে এটার স্বাদ তুমি এখন গ্রহণ করো। তার মানে এই সম্পদটাকে জাহান্নামের আগুন তৈরি করা হবে এবং আপনাকে কি এইভাবে শাস্তি দিতে থাকবে। এটা আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাআলার বাণী। তারপরে সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা বখিল মানুষ, যারা জাকাত বের করে না, তাদের ব্যাপারে বলতেছেন যে আল্লাহ তাআলার বিশেষ করুণায়, বিশেষ সাহায্যে তাকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছে, অথচ সে বখিলি করে কি করে, জাকাত বের করে না। তা আল্লাহ তাআলা কি করবেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে কী করবে, তার ওই সম্পদকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, দেখবো তা কী করবে, ওই সাপ স্বরূপ করে তাকে দংশন করতে থাকবে। তো দেখুন আল্লাহ তাআলাও বলতেছেন, আল্লাহ রাসূলও বলতেছেন, হ্যাঁ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তাই দিনী ভাই সকল, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে জাকাতের ব্যাপারে
কিন্তু যেমন সলাৎ যেমন ফরজ, জাকাত দেওয়া তেমনই ফরজ। জাকাত না দিলে আপনাকে শাস্তি পেতে হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল, তিনি উত্তর দিলেন যে রাজুলুন আদ্দা মা আলা জাকাতিহি, বলছে জাকাতা মা আলিহি, কোনো ব্যক্তি যদি তার সম্পদের যদি কি করে জাকাত বের করে, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তাহলে এর দ্বারাতে যত রকমের অকল্যাণ রয়েছে আল্লাহ তাআলা কি করবেন? দূরীভূত করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? দূরীভূত করে দিবেন। তাহলে জাকাত দিলে আপনার যত রকমের অমঙ্গল আছে আল্লাহ তাআলা কি করবেন? এগুলোকে দূরীভূত করে দিবেন। সহিহ তারগিবের হাদিস 742 নম্বর হাদিস। তো দেখুন, জাকাত দিলে কি উপকার, জাকাত না দিলে কি শাস্তি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সেগুলো আপনাদের সামনে আমি এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি যে জাকাত আপনি দিবেন, ব্যাংকের কথাই যায়, যে ডিপিএস যাদের খোলা আছে সেই ডিপিএসের টাকার জাকাত কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং ওই জাকাতের হিসাব করে আপনাকে দিতে হবে। কারণ যদি 10 লাখ থাকে তাহলে 10 লাখে 2,500 টাকা করে আপনাকে এই 25,000 টাকা কী করতে হবে? জাকাত দিতে হবে। এইভাবে আপনি জাকাত বের করবেন। তারপরে দোকানদার যারা আছে আপনার মালের হিসাব করবেন, মালের হিসাব করে কত টাকা হচ্ছে। যদি দেখা যায় যে আপনার 6 মাস এই 2 দিন আগে 1 বছর হয়েছে এবং 2 দিনের মাঝে আরও দেখা যায় কি 1 লাখ 2 লাখ লাভ হয়েছে, সবগুলির একসাথে জাকাত দিতে হবে। শুধু যে 1 বছর অতিক্রম সেটের নয়, এর সাথে যেগুলো যোগ হয়েছে আরও সম্পদ যেগুলো লাভ হয়েছে সেগুলোরও আপনাকে কি হিসাব করে জাকাত বের করতে হবে। তাহলে জাকাত আপনাকে হিসাব করেই বের করতে হবে। মা বোন যারা আছেন, আপনাদের স্বর্ণ যদি 7.5 ভরি যদি হয় অথবা 52.5 তোলা সমপরিমাণ যদি আপনার কি থাকে রূপা থাকে, তাহলে আপনি হিসাব করে 1 লাখ হলে লাখে আপনার 2,500 টাকা, আর যদি স্বর্ণ থাকে তাহলে 10 লাখে যা আসবে লাখে 2,500 টাকা। এইভাবে আপনি জাকাত বের করবেন এবং এই জাকাত আপনার নিকট আত্মীয়কে দিতে পারেন। গরিব মানুষ যারা, তারাই বেশি হকদার, তারাকে আপনি দিবেন। কিন্তু নিজের পিতামাতাকে কিন্তু জাকাত দেওয়া যাবে না। তার কারণ যে আপনি হচ্ছেন পিতামাতার সম্পদ। সুতরাং আপনি আপনার দরিদ্র ভাইদেরকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, কিন্তু আপনার বাবা মাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। কারণ বাবা মা, আপনি ধরে আপনার বাবা মার সম্পদ, সুতরাং আপনার সম্পদের জাকাত আপনি কি করে দিবেন? এই জন্য অনেক মানুষ আছে যে বাবা মাকে দেখে না, বাবা মার খোঁজ খবরও নেয় না। এরকম ধরনের বহু মানুষ আছে, আমাদের সমাজই আছে। অথচ বাবা মার দুয়ার মাধ্যমে আপনি জান্নাত লাভ করবেন। আর বাবা মা যদি আপনার উপর কোনো যদি কষ্ট পায়, যদি দুঃখ পায়, সেটাই তার জন্য বদদোয়া হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে একটা হলো আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবৈধ সন্তান জান্নাতে যাবে না। আপনি যতই ইবাদত বন্দি করেন, যতই পরহেজগার দেখান আপনি, কিন্তু পিতামাতা যদি কষ্ট পায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, বাধাগ্রস্ত হবে জান্নাতে যাওয়ার জন্য। তাই যাদের পিতামাতা জীবিত আছেন তাদের যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করবেন, তাদের যা প্রয়োজন আপনার সাধ্য অনুযায়ী আপনাকে সেটার খেদমত করতে হবে। পিতামাতা যদি ওই সন্তান মধ্যে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকবেন। রেজা রব বেরেজাল ওয়ালিদ, সাখাতুর রব বে সাখাতিল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, পিতামাতা অসন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট থাকবেন। তাছন এই রমজান মাসে যেটি আপনাদের কাছে আহ্বান করেছিলাম খুতবা শেষাংশে, সেটি হচ্ছে যে আমাদের মসজিদে আল্লাহর রহমতে আইপিএস সেট করা হয়েছে এবং এটি শক্তিশালী আইপিএস লাগানো হয়েছে, এটা লাগানো হয়ে গেছে। খরচ এসেছে মোটামুটি 78,000 টাকা। এক ভাই দিয়েছিলেন, যাক ওনার টাকা তো হয় না, আরও কিছু দান করেছেন এবং আপনারা এই ব্যাপারে সার্বিক সহায়তা অবশ্যই করবেন। এরপরে সিঁড়ির জন্য আবেদন করেছিলাম, আমাদের 3 তলা, 2 তলার নাকি হয় নাই, তো 2টা মিলে যেটা আজকে এস্টিমেট দেওয়া হলো সেটা হলো 90,000 টাকা খরচ হবে আর কি। তো রমজান মাস আপনাদের কাছে আমি দান চাচ্ছি এই জন্য যে এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের অংশ দান করে হলেও। আপনার সাধ্যমতো মোতাবেক
আপনি কি করবেন? দান করবেন। অবশ্যই এই দান আল্লাহর দরবারে গৃহীত হবে এবং এর সাদকায়ে জারিয়া হিসাবে এবার আমলটা কি অব্যাহত থাকবে। তাই এই বাকি কাজটি আমি আবেদন করতেছি যে আপনারা এই বাকি কাজটি করে দিন। এবং রেলিংয়ের এখনও পর্যন্ত আমি আবেদন করেছি, এখনও পাই নাই। যদি কোনো ভাই সদয় হন তাহলে আপনারা এই রেলিংয়ের টাকাসহ আইপিএসের বাকি টাকা এবং টাইলসের এগুলো যথাসাধ্য এ রমজান মাসেই আপনার প্রতিশ্রুতি দেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে, দোয়া করব, প্রত্যেক জুমাতে দোয়া করব। এবং আমি এখানে তারাবি পড়াই। মানুষ এমনই অলস হয়ে পড়েছে যে দেখুন চলে গেল কিন্তু রমজান, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। অথচ আমাদের মাঝে দেখা যায় যে এর আগেও হাদিস বলেছি যে ফরজ সালাত আদায় করতেই হবে। এই নফল সালাত যদি কি ইমামের সাথে পড়ে তাহলে সালাম ফিরা পর্যন্ত যদি পড়ে তাহলে সারা রাত্রি কি তার ইবাদতের কি এই তার নেকি লেখা হবে। আমরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের যথাসাধ্য চেষ্টায় সমস্ত লোক এখানে মোটামুটি আসেন, যেহেতু স্কুলগুলো আগেই ছুটি হয়ে গেছে যার কারণে কিছু লোক কমে গেছে। তারপর আমরা শেষ রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এখানে আমরা তারাবি কন্টিনিউ রাখবো। আপনারা আসবেন, এখানে একটা করে দাস হাদিস পেশ করা হয়, সেগুলো আপনাদেরকে প্রত্যেক দিন আমি এখানে শোনাই। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এগুলো হলো আমাদের মসজিদের দানের জন্য বলেছি। আর জাকাতের অংশ হিসাবে গত জুমাতে একটি আবেদন করেছিলাম, যেহেতু একটি মাদ্রাসার আমি প্রিন্সিপাল, সেখানে আমি আপনাদের যে সমস্ত ভাইরা জাকাত বের করেন, মা বোন যারা যে জাকাত বের করেন, অবশ্যই আপনারা একটি আপনাদের জাকাতের অংশ আমার হাতে দিবেন, অথবা আমাদের এখানে খাদেম আব্দুল হাতে রসিদ আছে তাকে দিবেন, আপনাদেরকে রসিদ দিয়ে দিবে। আমার মাদ্রাসায় সর্বপ্রথম উদ্বোধন করেছেন আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি প্রফেসর আব্দুল গানি সাহেব। তিনি আমার মাদ্রাসায় সর্বপ্রথম জাকাতের টাকা দিয়েছেন। নাহিদ নামে একটি ছেলে দিয়েছে, আরও অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারাও অংশগ্রহণ করবেন এবং এই মাদ্রাসাটাকে আপনারা আলেম তৈরি করার কারখানা হিসেবে আপনারা দান করবেন, আপনারা জাকাতের টাকা দিবেন। আল্লাহ তাআলা আপনাদের জাকাতকে কী করবেন? কবুল করে নেবেন। দোয়া করি পরিশেষে যে আজকে আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, বিশেষ করে আমাদের একজন মুসল্লি ভাই, তিনি একটি জটিল রোগে আক্রান্ত, ঢাকাতে তিনি চিকিৎসাধীন আছেন। আজকেও তিনি ফোন দিয়েছিলেন, তার জন্য দোয়া আমরাও করছি, আপনারা করবেন। এই ভাই আমাদের এখানকার, তার প্রাণটা কিন্তু কি কাঁদতেছে, যেখানে যে সে তারাবি পড়তো, 5 ওয়াক্ত সালাত আদায় করত এবং এতিমদেরকে টাকা পয়সা দিত, গরিবদেরকে টাকা দিত, মসজিদে দান করত। আজকে সেই ভাই আজকে ঢাকাতে অসুস্থ, তার জন্য দোয়া করি। হামিদুজ্জামান ভাই, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করেন। লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ তাআলা। আরও যে সমস্ত ভাই বোন যারাই অসুস্থ আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এবং যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে মহান রব্বুল আলামিন, আমরা এখানে ভাই বোন যারা এসেছি, আল্লাহ মৃত্যু এখন অহরহ যে কোনো সময়তে মৃত্যু হইতে পারে, আল্লাহ আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।